হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। আজকে আমি বানাবো কোরিয়ান স্পাইসি পটেটো ললিপপ। চলো তাহলে বানানো যাক। আমি আলু সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাক, আমি ততক্ষণ আলুগুলো ছিলে নেব। এদিকে আমার সব আলুগুলো ছিলা হয়ে গিয়েছে। এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আলুগুলোকে এবার আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আলুগুলো আমার ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আলু আর কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। ঠিক এরকম একটা সফট ডো বানাতে হবে। এবারে আমি উনুনে জলটা বসিয়ে দেব। জলটা এদিকে ফুটতে থাকুক, আমি ততক্ষণ ডোগুলো কেটে নেব। রূপসা এদিকে বলের মতো সব শেপ দিয়ে নিচ্ছে। এদিকে আমার সব ডোগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমাকে হেল্প করছে রূপসা। আজকে আমি মামার সাথে এই বলগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা শুধু ভিডিও দেখলে হবে, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবও করে দাও। আমার মামামের রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ললিপপের জন্য আমাদের বলগুলো রেডি হয়ে গিয়েছে। এদিকে জলটাও ফুটে গিয়েছে। এবারে আমি এইগুলো ফুটন্ত জলে দিয়ে দেব। 3 মিনিট আমি সেদ্ধ করে নেব। 3 মিনিট আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি সব তুলে নেব। এদিকে আমি ফ্রিজে জল নিয়ে নিয়েছি। এই ঠান্ডা জলে আমি এইগুলো দিয়ে দেব। মাম্মাম, এটা তো পুরো মিষ্টির মতো লাগছে, এটা কেমন খেতে হবে? দেখা যাক কেমন খেতে হয়, আগে বানাই তারপরে দেখা যাবে কেমন খেতে হয়েছে। ঠিক আছে? ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে সব বলগুলো আমি তুলে নেব। এদিকে সাদা তেলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, বিট নুন, অল্প একটু চিনি দেব, চিলি ফ্লেক্স, রেড চিলি পাউডার, ধনে পাতা কুচি, গরম করা সাদা তেলটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সয়া সস। আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। এর উপর থেকে আমি দিয়ে দেব সাদা তিল। এখানে সাদা তিল নিয়েছি। তিলগুলো দিয়ে আমি আবারও মাখিয়ে নিলাম। সব কিছু আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমরা ললিপপের জন্য কাঠিগুলো দিয়ে দেব। আমার কোরিয়ান পটেটো ললিপপ রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। রূপসা খেয়ে আজকে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে মম। তাই তোমরাও এইভাবে বানিয়ে খেও, খুবই সুন্দর লাগবে। তোমরা সবাই আমার মমের পাশে থেকো অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।